হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের জন্মদিনে। ছোটো মোটো করে যেভাবেই পেরেছি নিজের সাধ্যমতো করে জন্মদিনটাকে পালন করার চেষ্টা করেছি। টুকাইয়ের পাপার যতটুকু সাধ্য তার মধ্যে থেকে আমরা ছোটো মোটো করে জন্মদিনটাকে খুব ভালোভাবেই উদযাপন করলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো দেখো, প্রথমে আমাদের রুমটাকে দেখিয়ে দিলাম। আসলে আমাদের রুমটাকে ডেকোরেশন করেছিল আমারই পাশের বাড়ির কয়েকটা ছোট্ট পুচকে ননদ আর হচ্ছে দেওর। তো ছোট্ট পুচকে আর ননদ দেওরগুলো মিলে আমার ঘরটাকে সাজিয়েছিল। আর টুকাইয়ের ঘরটাকে, মানে টুকাই যেখানে বার্থডে কেক কাটবে সেখানটাতে টুকাইয়ের পাপাই সাজিয়েছিল। সেই ছোট্ট পুচকে টুকাই দেখতে দেখতে আজকে 1 বছরের হয়ে গেল। আসলে চোখের সামনে সমস্ত কিছু স্মৃতি ভাসতে থাকে। আর দেখো, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এদিকটাতে দেখো বিছানাটা, মানে যেটাতে আমার দেওর ঘুমায়, এই রুমটাতে আসলে কেক কাটা হবে, তাই এই রুমটাতে একটু বেশি করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আসলে মায়ের ঘরে কয়েকটা বেলুন লাগানো হয়েছিল, কিন্তু সেগুলো আর আটকে থাকেনি, পড়ে গিয়েছিল। আর এদিকে দেখো বিছানাতে কিছু বেলুন দেওয়া হয়েছে, এদিকটাতে সাইডগুলোতে বেলুন দিয়ে। আর এই হ্যাপি বার্থডে যে লেখাটা থাকে এটাকে নিয়ে এসেছিলো, পুরোটাই কিন্তু টুকাইয়ের পাপা ডেকোরেশন করেছিল। তো ও সেই দুপুর 2টোর থেকে শুরু করেছে, 5টা 6টা অবধি করেই যাচ্ছিল। আর এই যে দেখছো সন্ধ্যের টাইমটাতে আমি সব ভিডিও করছি আর কি। এই সময়টাতে একদম ফ্রি ছিলাম, কারণ যা সব কাজকর্ম করার সেগুলো দুপুরবেলাতেই করে নিয়েছি। রান্নাবান্না সব দুপুরবেলাতেই হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার পাশের বাড়ি কাকি শাশুড়ি আর পুচকে ননদগুলো সব চলে এসেছিলো। তো সবাই মিলে ঘরটাকে সাজাচ্ছিল। তখন কিন্তু বাইরের ঘরটাকে, মানে টুকাইয়ের কেক কাটার ঘরটাকে সাজানো হয়ে গেছিলো। আর দেখো, ওরা আমার রুমটাকে ডেকোরেশন করবে বলে আমাকেও কিন্তু ঘর থেকে বের করে দিয়েছিল। এই পুচকেগুলো মিলে পুরো ঘরটাকে সাজিয়েছিল। আর এই দেখো সন্ধ্যাবেলাতে আমি স্নান টান সেরে একটা কুর্তি পরে নিয়েছিলাম। ওই দেখো টুকাই কিন্তু খুবই খুশি, কারণ ওর দাদান, তারপর ওর দিদিভাই, মামাই সবাই চলে এসেছিল। আর ও তো খুবই খুশি ছিল। তো ছেলেকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আসলে এই রকম একটা দিন আর একটু ভিডিও করব না, সেটা কি হয় তোমরাই বলো? আর যেহেতু এখন রোজকার ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এইসব মুহূর্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হতো, তাই না? আর দেখো, যখন ড্রেস পরাতে যাচ্ছি, আসলে একটা ড্রেস পরিয়েছিলাম, সেটা আবার টুকাইয়ের বড় মামাই খুলিয়ে দিল, তো অন্য ড্রেসটাকে পরানোর জন্য। আর এদিকে দেখো সবাই কিন্তু অপেক্ষা করছিল কখন টুকাইবাবু আসবে আর কখন কেক কাটা হবে। তো টুকাইবাবু একটু ঘুমিয়েছিল, তো যে ঘুম থেকে উঠলো রেডি করে নিয়ে এলাম। আর এদিকে দেখো আমার সব দেওরগুলো দাঁড়িয়েছিল। আর এদিকটাতে দেখো পায়েস করেছিলাম সকালবেলাতেই, সেই ঠাকুরকে ভোগ দিয়েছি, সেই ভোগের পায়েস। আর এদিকে দেখো কেক। আর এত বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কেকটাকে আনতে গিয়ে একটু খারাপ হয়ে গেছিলো, তো মনটাও একটু খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো টুকাইয়ের বাবা কিন্তু ক্যান্ডেল সব রেডি করছে। মানে ছেলের জন্মদিন নিয়ে বাবা কিন্তু খুবই এক্সাইটেড ছিল, আর সমস্তটা নিজেই অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর সমস্ত সাজানো গোছানো খুবই, মানে আনন্দের সহিত করছিল আর কি। আমারও দেখে খুব ভালো লাগছিল। আর এই একটা ক্যান্ডেল হয় না, যেটা একদম ঝিরঝির করে উঠে যায়, ওটা টুকাইয়ের বাবা নিয়ে এসেছিলো, কিন্তু বৃষ্টির কারণে এটাকে একদমই জ্বালানো যায়নি, পুরো ড্যামেজ হয়ে গেছিলো আর কি। আর সন্ধ্যের থেকে পুরো বৃষ্টি হচ্ছিলো, খুবই টেনশনে ছিলাম কি হবে না হবে। কিন্তু ঠাকুর ঘরে সবাই এসেছিলো, খুবই মজা হয়েছিল, খুবই ভালোভাবে দিনটাকে কাটানো গেল। অবশেষে দেখো কেক কাটা হয়ে গেল। টুকাই কিন্তু ঠাদ্দার কোলে বসে কেক কাটালো আর কি।
তো টুকাই ঠাদ্দাকে বললাম তুমি নিয়ে বসো, কেকটা কাটাও। তো কেক কাটানো হয়ে গেলে পরে তারপর কিন্তু শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব। তো সবার প্রথমে কিন্তু আমি আশীর্বাদটা করেছিলাম আর কি। এরপর এক এক করে চলতে থাকলো সবার আশীর্বাদ পর্ব। আর আমার টুকাই বাবু কিন্তু টুকটুক করে সবাইকে দেখছিল আর খুবই এনজয় করছিল। তো তোমরাও দেখতে থাকো বাকি ব্লগটা, টুকাই বাবু কি করছে না করছে। একদমই কিন্তু কাঁদেনি, খুবই গুড বয়। আসো আসো বৌদি আসো। আর ওই যে বললাম সন্ধ্যের থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিলো, তারপর দেখো কারেন্ট ছিল না। তো সবাই কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিল আর কি। তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রায় পুরো অনুষ্ঠানটা আর কি কমপ্লিট হলো শেষের দিকটাতে। তো সকালবেলা উঠেই দেখো টুকরাইয়ের মামাই বসে গেছিলো গিফটগুলোকে আনবক্সিং করতে। আসলে টেডি ফেডি ড্রেস এসব কিছু পেয়েছে, বাজু টাজু এরকম। তো সেই গিফটগুলোকেই আর কি আনবক্সিং করছিল। তো ওই টেডিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেকই কিউট আর কি।
এই ছিল আজকের ব্লগটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা কিন্তু কেউই কমেন্ট করতে চাও না, খুব কমজন আছে যারা কমেন্ট করো। তো তাদের তো খুবই ভালো লাগে, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও।